30 জন আমার কাউন্টিং এজেন্ট ছিল, তাদের নিয়ে আমি বেরিয়ে আছি 10 রাউন্ড গোনার পরে। প্রতিটা এবিএম খোলা দেখছি, সিল নেই, আমাদের যে 70C ফরমের সাথে মিল নেই, কোনোভাবে আমরা মেনে নিতে পারিনি। তাই আমরা সেদিন সঙ্গে সঙ্গে অবজারভারকে জানিয়েছি, নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে সম্পূর্ণ এভিএম চুরি করা হয়েছে, ভোট চুরি করা হয়েছে। আমরা এই ভোট মানি না, আমরা এই ভোট গুনতে আমরা অংশগ্রহণ করব না বলে আমরা সবাই বেরিয়ে আসি। তারপরে আমরা বিশেষ সূত্রে জানতে পারি জীবনতলার বিডিও, জীবনতলার ওসি সহ আরোরা মিলে কয়েক কোটি টাকার বিনিময় এই এভিএম চুরি করে ক্ষমতাসীন দলকে জেতানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি প্রতিটা পদক্ষেপে যেখানে সমস্ত 3-4টে দলের এজেন্ডা, তারা সবাই মিলে সেদিন আরোর কাছে বলেছে যে এই এভিএম চুরি হয়েছে, এই এভিএম কোনো নাম্বার নেই, কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। সেখানে বিজেপি, কংগ্রেস, দুজন নির্দল, আমি সহ আমরা 6-7 জন প্রার্থী আমরা সেদিন অভিযোগ করেছিলাম আরোর কাছে আমরা অভিযোগ করেছিলাম, তারা কোনোভাবে মানেনি। তাই আপনারা দেখেছেন ওসি জীবনতলা সাসপেন্ড হয়েছে, ক্যানিং পূর্ব বিধানসভায় যিনি অবজারভার ছিলেন তিনি সাসপেন্ড, বহিষ্কার হয়েছে, আরও বহিষ্কার হয়েছে। তাতে কি প্রমাণ হয় যে এখানকার ভোট লুট করা হয়েছে, চুরি করা হয়েছে। দেখুন তৃণমূলের নেতা সায়েন্সা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসপিকে বলেছে এই ভোটটা জেতাতেই হবে, বাহারুল আমার ভাই, তাই বাহারুলকে জেতাতে হবে। তাই এসপি কথা রেখে বাহারুলকে জিতিয়েছে এভিএম চুরি করে। তাই আমি বলতে চাই যে আজ পর্যন্ত যিনি তৃণমূল কংগ্রেসের যিনি জিতেছেন এখানকার, তিনি এখনও ক্যানিং পূর্ব বিধানসভায় পা রাখতে পারেননি। তাই আপনাদের কাছে আমার বলার, তার প্রতিবাদ জানাতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এলাকায় সন্ত্রাস হওয়ার প্রতিবাদে বিভিন্ন ওসিরা সঠিকভাবে কাজ করছে না। আমি সব ওসির কথা বলবো না, বেশ কিছু ওসিরা আছে, আইসিরা আছে, তারা সঠিকভাবে কাজ করছে না। তারা বিভিন্নভাবে আমাদের আইএসএফের কর্মীদের উপরে অ্যাটাক করছে, বিভিন্নভাবে আমাদের আইএসএফের কর্মীদের থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, একটার পর একটা চক্রান্ত হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জীবনতলাতে একটা বড় মিটিং করে মানুষকে অবগত করব। সেটা আজকে আমরা করেছি। আপনারা দেখেছেন প্রায় 50,000-এর মতন মানুষ হয়েছে, কয়েক কিলোমিটার জুড়ে অবরুদ্ধ, ছাতে, সমস্ত ছাতে হাজারে হাজারে লোক দাঁড়িয়ে আছে। আমরা রোড সাইড দেখেছি, কয়েক কিলোমিটার রোড সাইড অবরুদ্ধ হয়ে আছে। তাতে আমরা দেখেছি প্রায় 50,000-এর মতো মানুষ সমাবেশ হয়েছে এখানে। তাই আপনাদের কাছে বলতে চাই, আমার ক্যানিং পূর্বর সমস্ত নেতৃত্ব কর্মী যারা আজকে মিটিংয়ে অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফের পক্ষ থেকে। তাই আপনাদের কাছে আমার বলার যে এখানে সম্পূর্ণভাবে এভিএম যেতেই পারে, কে কোথায় যেতে পারে সেটা তো বিচারাধীন। আমরা অভিযোগ করেছি, আমরা জানিয়েছি, এর মধ্যে 3 জন সাসপেন্ড হয়েছে। কে বিধানসভায় যাচ্ছে কে যাচ্ছে না সেটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা আইন। আইন বলে জিনিস আছে, আমরা হাইকোর্ট করেছি, আমরা দেখতে চাই আইন বল কি বলে। তারপরে তার যদি হিম্মত থাকে তিনি ক্যানিং বিধানসভার বিধায়ক হিসাবে এখানকার মানুষের কাছে একটা মিটিং করে দেখান যে তার আর কতটা জনপ্রিয়তা, আর তিনি জিতেছেন কি জিতেননি সেটা ক্যানিং পূর্বের মানুষ জবাব দেবে। আমরা চেয়েছি যে পুনরায় ভোট। আমার কাছে অনেকেই অনেক রকমভাবে বলেছে যে না রিকাউন্টিং হোক, আমি বলেছি রিকাউন্টিংয়ের কোনো প্রশ্ন নেই, আমরা চাই পুনরায় ভোট। তাই আমরা হাইকোর্টে গেছি, আমরা নির্বাচন কমিশনারকে জানিয়েছি, আমরা পুনরায় ভোটের দাবি করেছি। একটা ব্যাপার হচ্ছে আইনের রাস্তায় চলবে, কুরবানি হবে কি হবে না এখনো পর্যন্ত ঠিক হয়নি।
আমরা নিশ্চয়ই চাইব মুসলিম এরিয়ায় কুরবানি হোক, মানুষ তার আদব কায়দার মধ্যে থেকে কুরবানি দিক। নিশ্চয়ই মানুষের আশা আছে, আশঙ্কা আছে, মুসলিমদের একটা বড় উৎসব কুরবানি, তাই কুরবানি অন্তত করার সুযোগ দিক সরকারের কাছে আমার আবেদন, যে তারা তাদের নিজেদের মতো জায়গায় মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তাদের ঘেরা জায়গার মধ্যে যদি কুরবানি দেয়, আমি আশা করব প্রশাসনের কাছে যে তাদের কুরবানি দেওয়ার পারমিশন দেওয়া হোক। আমার মামলা ফাইল হয়ে গেছে, দু একদিনের মধ্যে যে কোনো দিন ডেট হতে পারে, হলে মামলা ডেট হবে, সেদিনই মামলা উঠবে। আমি সেটা তো এখন বলবো না, এখন অনেকেই তো চোর আছে, আবার তার পায়ে জোরকে ধরতে পারে। আমি শুনছি যিনি এখান থেকে জিতেছেন তিনি বিজেপির কাছে চলে যাওয়া হয়ে গেছে, যে আমার যেন এই এমএলএ পদটা না যায়, তিনি বিজেপির এক হেভিওয়েট নেতার বাড়ি গিয়ে হাজির হয়েছে। তা এখন আমি কার কোন উকিল দেবো সে তো তার কাছেও হাজির হতে পারে, সেই জন্য আমি কারোর নাম বলছি না। হাইকোর্টে আপনারা দেখতে পারবেন নেক্সট উইকের, এই উইকের মধ্যে যে কেস উঠেছে, কি অর্ডার হচ্ছে আপনারা